এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ থেকে শুরু হলো তিলোত্তমার বিচার চেয়ে সোদপুরের ট্রাফিক মোড়ে তিলোত্তমা মোড় থেকে শুরু করে নামকরণ সহ বিভিন্ন দাবিতে এসএফআই এর উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে স্বাক্ষর সংগ্রহ অভিযান। প্রথমে সই করলেন তিলোত্তমার মা ও বাবা, তারপর তার স্কুল চন্দ্রচূড় গার্লসের ছাত্রী ও শিক্ষিকা অভিভাবিকারা। সোদপুর স্টেশন চত্বরে হলো সেই সংস্থা। এক মাস ধরে জেলার প্রতিটি প্রান্তে চলবে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। মোট 1 লাখ সই সংগ্রহ করবেন তারা। তারপর এই সব সই নিয়ে ডিসেম্বরে সোদপুর থেকে হেঁটে বারাসাত পর্যন্ত ডিএম অফিসে তারা জমা করবেন। মূলত তাদের যে দাবি তার মধ্যে অন্যতম সোদপুর ট্রাফিক মোড়ের নাম সরকারিভাবে তিলোত্তমা মোড় করে দেওয়া। তিলোত্তমার বিচার চাই, নির্যাতিতাদের, খুনিদের এবং আড়ালকারীদেরও শাস্তি চাই। রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ সহ সর্বত্র হুমকি ও ভয় দেখানো, অর্থাৎ যে থ্রেট কালচার চলছে সেই থ্রেট কালচারকে যথারীতি বন্ধ করা। কলেজে কলেজে থ্রেট কালচার ধারক ও বাহক তৃণমূলের অবৈধ ছাত্র সংসদ বিলুপ্ত করতে হবে। এছাড়াও একাধিক দাবি তাদের আছে, শোনাবো বাকিগুলো। সোদপুরে তিলোত্তমার নৃশংস ঘটনার পরবর্তীতেও গোটা রাজ্য জুড়ে মহিলাদের ওপর লাগাতার আক্রমণ, খুন, ধর্ষণ এগুলো চলছে, থামার কোনো নাম নেই। আসলে রাজ্য প্রশাসন যদি ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অপরাধীদের আড়াল করে, তাহলে মহিলাদের ওপর আক্রমণ সীমাহীন অবস্থায় যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলবে। তাই খুন, ধর্ষণের ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের সেটিং করে আড়াল করা চলবে না। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে এসএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে। তিলোত্তমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় হিসেবে স্বীকৃতি দিতে হবে। খুন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া চলবে না। কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। এই দাবিতে রেপ কালচার এবং গ্রেট কালচার নির্মূল করার দাবিতে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান। আপনারা সকলে আসুন, একটা সই করে দিয়ে যাবেন আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করলে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বুকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা দিতে পারেনি। আমরা চাইছি নারী